পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আমরা যেটি শুনলাম যে কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এই সব চেষ্টা বা প্রচেষ্টা আসলে কোনো কাজে লাগছে কিনা? শহরবাসীর দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনে কোনো ধরনের কাজে আসলো কিনা সবকিছু? রঞ্জন, আমি এখন রয়েছি সিলেট নগরীর তালতলা এলাকায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে আসলে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত রয়েছে এবং যানবাহনগুলো চলাচল করছে খুবই ঝুঁকি নিয়ে। এর পাশাপাশি বলতে চাই, এখানে 4টি সড়ক রয়েছে এবং 4টি সড়কের 2টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা যায় এদিকে যান চলাচল বন্ধ রয়েছে। তো জলাবদ্ধতার সিলেটের মোট 2টি বড় কারণ। সেটি হচ্ছে প্রথমত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যখন সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমা ছাড়িয়ে আরো একটু উপরে উঠে যায়, তখন সিলেট থেকে বয়ে চলা যে ছড়া খাল রয়েছে সেই পথ ধরে কিন্তু পানি উল্টো নগরীতে প্রবেশ করে। আরেকটি কারণ হচ্ছে বৃষ্টিপাতের ফলে যে পানিগুলো আশেপাশের চা বাগান বা উঁচু এলাকা থেকে সিলেট শহরে এসে নামে, সেগুলো কিন্তু ছড়া এবং খাল বেয়ে সুরমা নদীতে বেয়ে যায়। যখন সুরমা নদীর পানি বাড়তে থাকে তখন কিন্তু সেই পানিটা বেয়ে নিচে যেতে পারে না, নামতে পারে না। তো এখন হচ্ছে সেই পরিস্থিতি, অর্থাৎ এই পানিগুলো নামতে পারেনি, কারণ সুরমা নদী আসলে কানায় কানায় পরিপূর্ণ। সে কারণে পানির জলাবদ্ধতা স্থায়ী হয়েছে এবং এছাড়াও সিলেটের বেশ কয়েকটি ওয়ার্ডের কিন্তু একই অবস্থা, পানি ঢুকে গেছে। তো এই থেকে যে প্রচেষ্টা, এই থেকে মুক্তি পাওয়ার যে প্রচেষ্টা, সেটি দীর্ঘমেয়াদী। তবে এই জলাবদ্ধ অবস্থায় অর্থাৎ পানিবন্দী মানুষকে সহায়তা করার জন্য সিলেট সিটি কর্পোরেশন বেশ কিছু আশ্রয় কেন্দ্র খুলেছে। তাদেরকে ত্রাণ সহায়তা, অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, সেগুলো পাওয়ার স্টেশন সহ সেগুলো আসলে রক্ষার চেষ্টা করছেন সিটি মেয়র, যেটি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সূত্রেই কিন্তু নগর ভবনের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আরেকটি জেলার পরিস্থিতি আমি আরেকটু জানাতে চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন পর্যন্ত সিলেটে সবকটি নদ নদীর পানি বেড়েছে এবং সবশেষ 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে সুরমা, কুশিয়ারা এবং সারি নদীর পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত এবং 6 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবং এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল কর্মকর্তাদের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে সেখানে সাহায্য, ত্রাণ সাহায্য এবং তাদের উদ্ধার করার জন্য নৌকার ব্যবস্থা করা হচ্ছে। তবে সাধারণ মানুষ জানিয়েছেন, নৌকার অভাবে কিন্তু মানুষজনকে উদ্ধার করা বা সাধারণ মানুষজনকে বাড়িঘর থেকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু ধীরগতি হচ্ছে। তবে এখন পর্যন্ত খুব বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যাননি। তো এখন পর্যন্ত বলা হচ্ছে আগামী 2 দিন আরো বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টিপাত বেড়ে যায় এই পরিস্থিতি আরো অবনতি হবে। যদি বৃষ্টিপাত কম হয় উজানে, তাহলে সেই পরিস্থিতি হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হতে পারে। রঞ্জন, এই ছিল সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।